ছাদ বাগানে মাটি রেডি থাকলে আর কিন্তু কোনো সমস্যা হয় না। এতদিন তো মাটি রেডি করেছে, আজকে চারাগুলো লাগিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা টমেটো চারা আজকে গিফট পেয়েছি, সেগুলো আজকে লাগিয়ে দিব। ব্যাস, এই ক্যারেটটাতে আমি মোট 5টা চারা দিলাম। তো আল্লাহ ভরসা। এখানে আমি আগে থেকে একটি টমেটো চারা লাগিয়ে রেখেছিলাম, এখানে আমি আরও একটি চারা লাগিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু খুব ভালো জাতের টমেটো। পরের আপডেট অবশ্যই আপনাদেরকে দেখাবো। ব্যাস, হয়ে গেল আমার টমেটো চারা লাগানো। এগুলোকে আমাকে এখন এক একটা লাঠি দিয়ে সাপোর্ট দিতে হবে যাতে দাঁড়িয়ে থাকে। আর যেহেতু যখন আমি চারাগুলো পাই তখন কিন্তু এটার নিচে মাটি ছিল না, জাস্ট মাটি থেকে তুলেই আমাকে দিয়ে দিয়েছে, সেজন্যে একটু চারাগুলো একটু ঝিমিয়ে গেছে। ইনশাল্লাহ কালকে ঠিক হয়ে যাবে। চারাগুলোকে এভাবে একটা লাঠি দিয়ে দিয়ে সাপোর্ট দিয়ে রাখতে হবে, তা না হলে আরও বেশি ঢলে পড়বে। এভাবে বেঁধে দিলাম প্রত্যেকটা গাছ। এবার পানি দেবার পালা। এগুলোকেও বেঁধে দিলাম। এখন কিন্তু এগুলোকে ঢেকে রাখা যাবে না, কারণ এটাতে কিন্তু আপনার সানলাইট লাগতে হবে। যথেষ্ট যদি সূর্যের আলো না পায় তাহলে কিন্তু গাছগুলো লম্বা হবে ঠিকই, কিন্তু বাড়বে না। সেজন্য এখন আর এগুলোকে ঢেকে দেওয়ার সুযোগ নেই, এগুলোকে এভাবে সূর্যের আলোতে রাখতে হবে। আর এর থেকেও ছোটো চারাগুলো চড়ুই পাখি খুব বেশি খেয়ে ফেলে, সেদিকেও খেয়াল রাখতে হয়। তো আমি আপাতত এগুলোতে কোনো নেট দিব না, এভাবেই রেখে দিব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মিষ্টি কুমড়ো এবং লাউয়ের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।